হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের ইমন গেলস। আমি ভাইরাল হওয়ার জন্য টিকটকারদের সাথে নেচেছি, বুড়ো বেটিকে বিয়ে করেছি, হয়েছি সুগার ডেডি, আরো হয়েছি শরীর থেকে শরীররা। তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই অরণ্য জঙ্গল। আর চলাচলের জন্য আমার কাছে আছে কিছু সামগ্রী, এই যেমন দেখতে পাচ্ছেন একটা যন্ত্র এবং কিছু ইকুইপমেন্ট আছে আমার ব্যাগে। আর আপনাদের সাথে আছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের ইমন গেলস। তো শুরু করা যাক আমাদের জার্নি। লেটস গো। ভিউয়ার্স, আপনাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা জঙ্গলই কিন্তু খুব বিপজ্জনক, তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সবসময়। আর এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় সাথে রাখতে হবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ এটা দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গলে আমার পিঠটা চুলকাই। ভিউয়ার্স, আমার চুল হয়ে গেছে, এটা নিয়ে একটু চুলকাতে হবে। ভিউয়ার্স, এটা শুধুমাত্র চুলকানোর জন্যই। আসলে এই জঙ্গলে আমি মাইলের পর মাইল হাঁটছি এবং বিভিন্ন কিছু খোঁজার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এই গহীন অরণ্য থেকে আমার ভিতরে শুরু হয়ে গেছে একটা নেশার প্রবণতা, তাই আমি চিন্তা করেছি আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা নেশা করবো। আর সেই নেশাটা হচ্ছে পানের নেশা। আসলে জঙ্গলে আসলে এই নেশাটা আমার মাঝে মধ্যেই ওঠে, তাই আমি আমার পকেটে সবসময় একটা শর্তা রাখি এবং রাখি কিছু সুপারি। আমি সুপারি ছাড়া তো পান খাওয়া যায় না। তো এই সুপারিগুলো কেটে আমি আমার পানের ভিতর দেবো। অবশ্য জঙ্গলে আসার কারণে আমার মনে হলো যে আমার একটা আগুন পান খাওয়া দরকার। তো এই জন্য কিন্তু আমি দুটো বড় বড় গোল সাইজের পাথরও নিয়ে এসেছি আমার সাথে। এই পাথর থেকে আমি আগুনটা জ্বালাবো এবং আগুন পান খাবো। দেখুন কিভাবে আগুন জ্বালাতে হয় গহীন জঙ্গলে। কিছু পাতা নিয়ে নিই আমি, আর এবার আমার আগুন জ্বালানোর প্রক্রিয়া শুরু করছি। জ্বলছে না কেন? মনে হচ্ছে পাথর দিয়ে কোনো কাজ হবে না, তাই আমার কাছে কিন্তু বিকল্প ব্যবস্থাও আছে। আমি তাই চিন্তা করেছি একটা মোম দিয়ে আমি আগুনটা জ্বালাবো। তো এই জন্য আমার ব্যাগের পকেটে একটা মোম আছে। এই আগুনটা জ্বালানোর জন্য কিন্তু আমার কাছে একটা ম্যাচের ব্যবস্থাও আছে। তো আমি ম্যাচটা দিয়ে এখন আগুনটা জ্বালাবো এবং আগুন পান খাবো। ভিউয়ার্স, আগুনটা নিভে গেল আর ম্যাচে একটাই কাঠি ছিল। মনে হচ্ছে আমার আর আগুন পানটা খাওয়া হবে না। তো আমি সামনের দিকে আগাই। ভিউয়ার্স, তো আমি এখন খুঁজবো গুপ্তধন। চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমি পেয়ে গেছি গুপ্তধন। এই যে দেখুন, এইটা হলো জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় গুপ্তধন, কারণ এই জঙ্গলের ভিতরে বাথরুম আসলে এটার যে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছুই নেই। আমার যে পরিমাণ বাথরুম চেপেছে, তাই এটাকে আমি এখনই কাজে লাগাবো। তো আমি এটাই পানি নেব এবং এখনই বাথরুম করে আপনাদেরকে দেখাবো। অবশ্য বাথরুম করে দেখাবো না, বাথরুমটা করবো, কারণ আমাদের সামনে আরো কাজ আছে, আরো এগোতে হবে। তো আমি গহীন জঙ্গলে পানিটা নিচ্ছি। ভিউয়ার্স, আসলে একটা জিনিস ভুল হয়ে গেছে, পানি এখান থেকে পড়ে গেছে, তাই অল্প পানি থেকে আমাকে এখনই কাজে লাগাতে হবে। ভিউয়ার্স, আমি বাথরুমের জন্য এই জায়গাটাকে কাজে লাগাবো। অবশ্যই জঙ্গলের আদিবাসীরা এইটাকে ভাবে সাপের মঠ। তো আমাদের কাছে আসলে কোনো জিনিসই কঠিন না, কোনো জিনিসই ভয়ের না। তো আমি এখন আমার কাজটা শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, মনে হচ্ছে আমাকে সাপেই কামড়েছে, এখানে আদিবাসীরা ঠিকই বলে। তো আমার মনে হয় আর কোনো গতি নেই। অবশ্য আমি অনেক বাংলা সিনেমা দেখি, আমি দেখেছি যে সাপে যেখানে কামড় দেয় সেখান থেকে যদি সাপুরের বিষটা চুষে ফেলে দেয় তাহলে সে বেঁচে যায়। তো আমার সাথে আমার ক্যামেরাম্যান ভাই আছে, ভাই একটু এসে আমার বিষটা বের করে দিয়ে যান। ভাই, ভাই যাবেন না ভাই, আমাকে রেখে যাবেন না। ভিউয়ার্স, মনে হচ্ছে আমি শেষ। ভিউয়ার্স, মনে হচ্ছে আমাকে কোনো সাপে কামড়ায়নি, পিছনে একটা কাঁটা ঢুকে গিয়েছিল। আমি মনে হচ্ছে আজকের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু আমি আবারও আসবো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায় দেখা হবে।